ক্রিকেট মাঠের দেবতা ম্যাচ রেফারি, তার সিদ্ধান্তই চূড়ান্ত বলেছেন বিপিএল এ ম্যাচ রেফারি রকিবুল হাসান। ম্যাচ রেফারি টস নাটক নিয়ে ৭১-এ প্রচারিত সংবাদে তীব্র সমালোচনা করেছেন তিনি। রকিবুলের দাবি সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ওই খবর প্রচার করেছে ৭১। তবে কোনো অভিযোগ নয়, সংশ্লিষ্ট রিপোর্টারকে হুমকি। বিসিবি সভাপতি, পরিচালক আর ফ্রাঞ্চাইজি মালিকদের এক হাত নিয়েছেন ম্যাচ রেফারি রকিবুল। বিস্তারিত শামসুল আরিফিনের কাছে। ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলসের এলিমিনেটর ম্যাচের টস বিতর্ক নিয়ে সংবাদ প্রচার করে ৭১ টেলিভিশন। ওই খবরের সূত্র ধরেই বরিশাল বুলস কর্তৃপক্ষ ম্যাচ রেফারির সেদিনের টস নিয়ে অভিযোগ জানায় বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে। বিপিএল চলাকালীন কথা বলার রীতি নাই ম্যাচ রেফারিদের সাথে। টুর্নামেন্ট শেষে জানা গেল রকিবুল হাসানের প্রতিক্রিয়া। তুমি ক্যামেরা নিয়ে নামছিলা, দূরের যে ক্যামেরা বটটা সে ক্যামেরা, ওটা দিয়ে তুমি ওর মতামত দিয়ে দিবে একজন ম্যাচ রেফারির সম্বন্ধে, যে কিনা ম্যাচের খোদা। প্রোটোকল কি, কার দায়িত্ব কি, ম্যাচ রেফারি প্রধানমন্ত্রীকে বাইক করে দিতে পারে। কয়েন পড়বে, কয়েন উঠাবা, মুখে বলে দিবা। আর আমি যদি রাইট বলি, রং বলি, ম্যাচ রেফারি যেটা বলবে ওটাই রাইট। এটা জানো তো, ওটা দেখে নিও। ম্যাচ রেফারি পানিশমেন্ট যখন দেয় না, এটা আপিলও চলে না, নো আপিল। সত্য মিথ্যা যাচাইয়ের দায়িত্ব গণমাধ্যমের নয়, কেবল ঘটনাটাই তুলে ধরতে পারে মিডিয়া। সেই কাজ করতে গিয়ে সাবেক এই ক্রিকেটারের রোশানলে ৭১। এরা সুবিধা নেয় বহু জায়গা থেকে। এরা হিন্দু, কিছু মনে করো না, এরা এজেন্সি করে, ইন্ডিয়ান হাই কমিশনের এজেন্সি করে। ঘরের মধ্যে ৭০ সালা পাকিস্তানের আমি জানি ঢাকায় থাকা কিন্তু মুশকিল হয়ে যায়। আমার টিকিটে আমার সাথে ওঠা ভাড়া করতে পারে আর বিলে ছাত্রলীগের যুবলীগের। শুধু ৭১ টেলিভিশনকেই নয়, রকিবুল এক হাত নিয়েছেন বিসিবি কর্তাদেরও। তখন কামাল সাহেবকে চামড়া পেয়ে যায়। আমার বাড়ি গোপালগঞ্জ, গাড়ি রাখবে একটা। আমার অর্থের অভাব নেই, ভাত ডাল ভাত খাওয়া সব আছে। আমার পরিবার বলো বহুত স্ট্রং। বুলু শুরু যখন ক্রিকেট আইছে, ওই বুলু জানো তো, সে রেপ কেসে জেলে ছিল আমেরিকায়। রেপ কেসে জেলে ছিল আমেরিকার, জিরো হয়ে গার্বেন আছে। তাকে বলবো পায়ে কড়া লাগা দিয়েছিল, তুই প্লেনে উঠলি আমার কাছে নামাজ হইব এফবিআই। ও তো মারি ফেলে তোরে। না না, টিঙ্কু বুঝে না, এটা ক্রিকেটের সিও বুঝে না। রিজওয়ান টিম ছাড়া ঢাকা বলছে কি এসে রিজওয়ান ঢাকার নাম্বার 1 বিসিসিআই ব্যাংকে যখন ভেঙে গেল, বিসিসিআই ব্যাংক হংকং এ সুটকেস ভরে টাকা ডলার নিয়ে পড়াইছে, ওই টাকা দিয়েছে এনে ব্যবসা করে। শামসুল আরিফিন, ৭১।